নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 1/4/2021 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। আমরা জানি বিধানসভা ভোট 2021-এর আজকে দ্বিতীয় দফার ভোট চলছে 4 জেলায়। তো বিভিন্ন জায়গায় কিন্তু ভোটের পর্ব শুরু হয়ে পুরো চলছে পুরোদমে। তো সেই পাককালে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটা হচ্ছে কি ভোটে পুরুষের সঙ্গে কাজ কেন সরব মহিলারা। অর্থাৎ কিছু কিছু জায়গায় যে সমস্ত জায়গাতে হচ্ছে এখনও ভোট বাকি রয়েছে, এখনও 8ম দফার মধ্যে এখনও কিন্তু 6টা দফা বাকি রয়েছে। তো তাতে অনেককে কিন্তু বা এই যে দফা চলছে তাতেও কিন্তু অনেক মহিলার সঙ্গে পুরুষ ভোটারের সঙ্গে কিন্তু পুরুষ ভোটকর্মীর সঙ্গে মহিলা ভোটকর্মীদের কাজ দেওয়া হয়েছে। তার জন্য মহিলারা কিন্তু সরব হয়েছেন। আসুন দেখেন বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। নিজের নির্বাচন কেন্দ্রের বাইরে মহিলাদের ভোটের কাজ দেওয়ার আপত্তি ও অভিযোগের পালা চলছিল। এবার ভোট দরজায় জায়গা করে নিল নির্বাচনের কাজে স্ত্রী পুরুষের যৌথ ডিউটি বন্টন, যা ভোটকর্মীদের কারোর কাছে অস্বস্তিকর। বিষয়টিকে নিতান্তই অবাঞ্ছিত বলে অভিহিত করে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। একই ভোট কেন্দ্রে পুরুষদের সঙ্গে কাজের ব্যাপারে আপত্তি জানিয়ে মহিলাদের তরফে ডিউটি বদলের আবেদনও জানানো হয় নির্বাচন কমিশনে। নানা স্তরে নির্বাচনের কাজে পুরুষের পাশাপাশি মহিলাদের বিভিন্ন কেন্দ্রে ডিউটি দেওয়ার রেওয়াজ নতুন নয়। দেশের বিভিন্ন কোনায় সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথের নজির রয়েছে এবং নির্বাচনে এই যাবৎ এটা ছিল চেনা রীতি। কিন্তু এইবার প্রশ্ন উঠেছে, বিধানসভা নির্বাচনে একই বুথে মহিলা এবং পুরুষদের একসঙ্গে ভোটে ডিউটি পড়ায় সেক্ষেত্রে মহিলাদের রাত্রিবাস এবং স্নান শৌচাগারের আলাদা ব্যবস্থা না থাকলে ব্যাপারটি খুবই অস্বস্তিকর হয়ে উঠবে বলে মনে করছেন ভোটকর্মীদের অনেকে। সাধারণভাবে নির্বাচনের আগের দিনেই ভোটকর্মী ও আধিকারিকরা ভোটকেন্দ্রে পৌঁছে যান এবং ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ভোটের বিবিধ সরঞ্জাম নিয়ে তারা 24 ঘন্টার আগে নির্দিষ্ট বুথে পৌঁছে পরিস্থিতি সরেজমিনি খতিয়ে দেখে নেন। রাত্রিবাস করতে হয় বুথে কিংবা তার আশেপাশের কোনো সরকারি আস্তানায়। বেশ কয়েকটি নির্বাচনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে এমন ভোটকর্মীদের কথায় বেশিরভাগ ক্ষেত্রে সেই রাত্রিবাস যে খুব সুখকর নয়, এমন সুখকর হয় এমন নয়। স্নান ও শৌচাগারের ব্যবস্থা খুব স্বস্তিদায়ক হয় না। এই ধরনের পরিস্থিতি একসঙ্গে পুরুষ মহিলা কর্মীদের থাকা সত্যিই অসুবিধাজনক। অন্য এক মহিলা কর্মী বলেন, ভোটগ্রহণ কেন্দ্রগুলি এই ধরনের নানা অসুবিধা থাকায় মহিলাদের সঙ্গে একই বুথে এতদিন পুরুষদের ডিউটি দেওয়া হতো না, এবার দেওয়া হচ্ছে। কীভাবে তা সামাল দেওয়া হবে বুঝতে পারছি না। পুরুষদের সঙ্গে একই বুথে কাজ করার ক্ষেত্রে নিজেদের অস্বস্তি কথা জানিয়ে বেশ কয়েকজন মহিলা ভোটকর্মী ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে ডিউটি বদলের আবেদন জানিয়েছেন। কয়েকটি শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও এই বিষয়ে আপত্তি জানানো হয়েছে। শিক্ষাকর্মী অনুরাগী ঐক্যমঞ্চে জানাচ্ছে যে এই ব্যাপারে বেশ কয়েকটি অভিযোগ পেয়েছে তারা। দক্ষিণ চব্বিশ পরগনার 2টি ভোটকেন্দ্রে মহিলা প্রিজাইডিং অফিসারের সাথে রয়েছে 3 জন পুরুষ আধিকারিক। আবার একটি ভোটকেন্দ্রে একজন পুরুষ প্রিজাইডিং অফিসারের সঙ্গে যে 3 আধিকারিক রয়েছেন তারা মহিলা, সকলেই পেশায় শিক্ষিকা। এই সংগঠনের নেতা অনিমেষ হালদার বলেন, ভোট গ্রহণ কেন্দ্রে পুরুষ ও মহিলা আলাদাভাবে কাজ করবেন এমন দাবি আমরা করছি না, কিন্তু ভোটের আগে রাতে ভোট গ্রহণ কেন্দ্রে থাকতে হয়। মহিলারা তা একটু অস্বস্তি বোধ করছেন এবং জেলা নির্বাচন আধিকারিকের চিঠি লিখে আমাদের আপত্তির কথা জানিয়েছি। কেন এমন হলো? মুখ্য নির্বাচন আধিকারিক বা সিইও দপ্তরে এক কর্তা বলেন, এমনটা হওয়ার কথা নয়, এই বিষয়ে খোঁজ নিয়ে দেখছি। তাহলে দেখলেন, মহিলা ভোটকর্মীর সঙ্গে পুরুষ ভোটকর্মীদের একসঙ্গে কাজের নিয়ে সরব মহিলারা। তো যাই হোক, এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের আপডেট নিয়ে।